আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা প্রিয় মানুষকে সময় দিতে পারেন না, প্রিয় মানুষকে সময় দিতে পারেন না, একদম দুর্বল, একদম অক্ষম হয়ে গেছেন, সময় দিতে পারতেছেন না কোনোভাবে। আগে সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, কিন্তু এখন একবারও সময় দিতে পারেন না। এমনই দুর্বল হয়ে গেছেন, এমনই অক্ষম হয়ে গেছেন, আপনার ভিতরে অনেক দুশ্চিন্তা, অনেক পেরেশানি, আপনি জীবনযাপন উপভোগ করতেছেন। কারণ আপনার পেরেশান হওয়ারই কথা। একজন মহিলাকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে সময় দিতে না পারেন, তাহলে এটার মতো দুঃখ, এটার মতো কষ্ট পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। আর একজন মহিলাকে দুটা জিনিস আপনাকে দুনিয়াতে থাকা অবস্থায় তাকে দিতেই হবে। যদি না দিতে পারেন তাহলে সে আপনার ঘরে থাকবে না, সে আপনার কাছে থাকবে না। এক নম্বরে তাকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে তাকে সময় দিতে হবে, তাকে টাইমিং বাড়াইতে হবে। দ্বিতীয় নাম্বারে হচ্ছে তাকে ভরণ পোষণ দিতে হবে। এই দুটি কাজ যদি আপনি না করতে পারেন তাহলে ওই মহিলাটা আপনার ঘরে থাকবে না। এবং যে সকল ভাইয়েরা যে কলমের কালি আগে শেষ করে ফেলছেন, যে বিয়ে করেন নাই, বিয়ে না করার আগেই কলমের কালি শেষ করে ফেলছেন, এখন বিয়ে করতে চাইতেছেন না। এবং অনেক ভাইয়েরা আছে যারা ওয়ান টাইম ওষুধ খেয়েছেন, তারা ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে সাময়িক সময়ের জন্য উপকার হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখবেন অনেক হতাশা জীবন ভরে গেছে, অনেক দুশ্চিন্তায় ভরে গেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যে সকল ভাইয়েরা 50-60 বছর হয়ে গেছে, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একটি প্যাকেজ নিয়ে উপস্থিত হইলাম। তাদের জন্য খুবই পাওয়ারফুল আমরা একটি প্যাকেজ তৈরি করছি, তাও আবার ন্যাচারাল, প্রাকৃতিক উপায়ে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন। তবে আমি ফ্রি একটি জিনিস বলে দিব, যাদের সমস্যা কম তারা এটি ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আশাবাদী উপকার হবে। কিন্তু যাদের সমস্যা বেশি হলে কিন্তু আপনার এটা শরীরে শ্যুট করবে না। কারণ একজন মানুষের যদি জ্বর 105-6 ডিগ্রি হয়ে যায়, তাকে নাফাপুরি কাজ করে না, তাকে হাই কোয়ালিটির ভেষজ নিয়ে সেবন করতে হয়, তাকে হাই কোয়ালিটির অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়। ঠিক তদ্রূপ আপনাকে হাই কোয়ালিটির ভেষজ নিয়ে সেবন করতে হবে। শুধুমাত্র ছোটোখাটো ভেষজ আপনার শরীরে শ্যুট করবে না, কারণ আপনার সমস্যা বেশি। তো আমরা হাই কোয়ালিটির এই প্যাকেজটা আমরা ন্যাচারালভাবে তৈরি করছি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। যে সকল বাইরে নিতেছে, সেবন করতেছে, তারা উপকার পাইতেছে। তাহলে আপনি বসে না থেকে একবার নিয়ে সেবন করুন, ইনশাল্লাহ আপনার যত বড়ই রোগ হোক, আল্লাহ তাদের উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, আপনি এই সমস্যা হইতে সমাধান পাবেন। টাকার মায়া করবেন না ভাই, টাকার মায়া করবেন, দেখবেন আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা আয়ত্তের বাইরে চলে যাবে, কল্পনার বাইরে চলে যাবে। তখন লাখ টাকা খরচ করেও সমাধান পাবেন না। তো এই জন্য রোগ হলে চিকিৎসাটা নেন, চিকিৎসাটা নেওয়াও কিন্তু সুন্নত। ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারের সাথে পরামর্শ করেন, সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করেন। তো আজকের এই ভেষজটি আমি কিভাবে তৈরি করার জন্য দুটি উপাদান নিতে হবে। এক নম্বরে নিতে হবে রাকাল শশা গাছের শিকড়, দ্বিতীয় নম্বরে নিতে হবে সাদা পানি। দুটি উপাদানের কথা বললাম। এক নম্বরে হচ্ছে রাকাল শশা গাছের শিকড়, দ্বিতীয় নম্বরে সাদা পানি। এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই ভেষজটি তৈরি করব। রাকাল শশা গাছটা আমরা ভালো করে চিনে রাখবো। এই রাকাল শশা গাছের শিকড়টা আমাদেরকে নিতে হবে, এরপরে আমাদেরকে নিতে হবে সাদা পানি। এই দুটি উপাদান যখন আমরা সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পরে আমরা কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি এখন বলে দিচ্ছি। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। রোগ যেহেতু আমার, রিস্ক আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে চাবেন, কিছু দান শ্রদ্ধা করবেন, কিছু নফল নামাজ পড়বেন, এবং শেষ রাত্রিতে আল্লাহ তাআলার কাছে চাবেন এবং চিকিৎসা গ্রহণ করবেন, চিকিৎসা নেবেন। এই কাজগুলো যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশাবাদী আপনি এই সমস্যা হইতে সমাধান পাবেন। তো আজকের এই ভেষজটি তৈরি করব কিভাবে, তো তৈরি করার জন্য আমি এখন তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমরা প্রথমে এই গাছটিকে হালকা পানি দিয়ে পিষবেন, পাটা শিলের মধ্যে পিষবেন। রাকাল শশা গাছের শিকড়টা হালকা পানি দিয়ে পিষবেন। কিভাবে পিষবেন, আমরা যেমন হলুদ বাটি, মরিচ বাটি, আদা বাটি, আর যেভাবে আমরা বাটি, পানি দিয়ে বাটি, ঠিক তদ্রূপ এই রাকাল শশা গাছের শিকড়টাও সেভাবে আপনাকে
বেটে নিতে হবে পাটা শিলের মাধ্যমে। এটি একটি মলমের মতো তৈরি হয়ে যাবে। যখন এই রাখাল শশা গাছের শিকড়টা যখন আপনারা পাটা শিলের মাধ্যমে সাদা পানির মাধ্যমে হলুদ বাটি মরিচ বাটা এভাবে যখন বাটবেন, যখন একটা মলমের মতো তৈরি হবে, মাখনের মতো তৈরি হবে, তৈরি হওয়ার পরে এটা আপনার তৈরি হয়ে গেল। প্রথমে উপাদান নিলেন, তারপরে তৈরি করলেন। এখন কিভাবে ব্যবহার করবেন, ব্যবহার করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে হেলা না করে চিকিৎসা গ্রহণ করুন। চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত। রোগ হলে চিকিৎসা গ্রহণ করবেন না, আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, সমস্যার সম্মুখীন হবেন। তো এই জন্য রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন। তো এখন আমি এটা কিভাবে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি হচ্ছে, মালিশ করার নিয়মটা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে গোড়া থেকে উপরের দিকে মালিশ করবেন বা রাতে শোয়ার আগে মালিশ করবেন। এভাবে আপনাকে 1 মাস পর্যন্ত মালিশ করতে হবে। তো আমি নিয়মটি বলে দিচ্ছি কিভাবে আমাদেরকে মালিশটা করতে হবে। যখন এটা আমরা তৈরি করে ফেলছি, তো সকালে যখন ঘুম থেকে উঠব, উঠার পরে আমাদেরকে গোড়া থেকে আগার দিকে এভাবে মালিশ করতে হবে। গোড়া থেকে আগার দিকে এভাবে মালিশ করতে হবে, উপরের দিক থেকে নয়, উপরের দিক থেকে নয়, এভাবে নয়, মালিশ করতে হবে গোড়া থেকে আগার দিকে এভাবে ধরতে হবে এবং এভাবে আমাদেরকে মালিশ করতে হবে। কতটুকু পরিমাণে আমাদেরকে মালিশ করতে হবে, 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমরা এভাবে মালিশ করব এবং রাত্রে শোয়ার আগে আবার সেম কাজটি আমরা করব। এভাবে টানা আপনি 15 দিন পর্যন্ত যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। চেষ্টা পরিশ্রম করুন, ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ তাআলা সমাধান করবেনই। আল্লাহ তাআলা নিজেই বলছেন, রহমত হইতে নৈরাশ হয়েও না, হতাশ হয়েও না, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আপনারা এই কাজটি করুন, এই বিশ্বাসটি ব্যবহার করুন, ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।